তো আমি আসছি কারখানার মধ্যে, এখন পুরোই অফ সিজন, তাও শিব পার্বতীর কাজ হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু আপডেট দেখাই। এখানে একটা গণেশ হচ্ছে এবং এটা বোধহয় ফাইবারের হবে, অসীম কাকা যতটা বলছিল। তো তোমাদের আমি আরো ভিডিওতে পরে দেখাবো কাজ এগালে। ওখানে তো ওই 3টে মূর্তি রং করতে বাকি আছে, যেহেতু কোনো তাড়া নাই এবং হচ্ছে আস্তে আস্তে। পা তুলে রাখা আছে কোনো মূর্তি, কালী প্রতিমা রয়েছে। কালী প্রতিমাটার বোধহয় ডেলিভারি আছে শিবরাত্রির পর। পার্বতী, আর ওই পার্বতীর শিব হচ্ছে এখানে রোদে শুকাচ্ছে। এখানে একটা অসাধারণ শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটা আগের বার প্রত্যেকবারই আমি দেখি এবং শেষ হওয়ার পর পুরো পাথরের মতো লাগে ফিনিশ হওয়ার পর, এতটাই সুন্দর করে এরা তৈরি করে। এই মূর্তিটা আমাদের পাড়াতেই পুজো হয়, হরিহর। তো এর মানে আমাদের ডান দিক মহাদেবের চেহারা হয় এবং বাঁ দিক নারায়ণের চেহারা হয়, মানে একই শরীর, একই শরীরে দুটো মূর্তি, মানে দুটো প্রাণ আর কি। আর এখানেও একটা শিব পার্বতীর কাজ চলছে, ছোট্ট পাড়া। তো এটা তো আমার সাথে থাকে, তোমরা চেনোই, এতদিনে চিনেই গেছো। হাসতে লাগছে, ক্যামেরা ধরলেই মুখ একদম হাসিতে ভরে যায়। যাই হোক, শীর্ষ শীর্ষ করছে আর কি, ন্যাকড়া ট্যাকড়া মারবে বোধ হয়। আর ভেতরে ছোট্টুদা এসছে, মাটির চুল জমানোর প্রস্তুতি করছে আর কি। তো এই হচ্ছে কাজের আপডেট টুকটাক। মেলা দিন পর ভিডিও দিলাম, মেকিং এর ভিডিও খুব তাড়াতাড়ি হয়তো আসবে। আমি শিবরাত্রির পর থেকে আবার ভিডিও করা কন্টিনিউ শুরু করব, একটু কাজ আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কোনো কাজের আপডেট নিয়ে।